5 লাখেরও বেশি ঘনবসতি এলাকার মানুষের একমাত্র চলাচল ও চিকিৎসার পথ হল জুরাইন মেডিকেল সড়ক। অথচ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে খামখেয়ালিপনা আর নজরদারির অভাবে জুরাইন মেডিকেল সড়কটি দীর্ঘদিন সংস্কারের উদ্যোগ গ্রহণ না করায় চরম ভোগান্তি আর দুর্ভোগে পড়তে হচ্ছে রোগী এবং পথচারীদের। এমনকি খানাখন্দে ভরা সড়কটিতে দুর্ঘটনা ঘটছে অহরহ। 2 কমিশনের কারণে হয়তো এরকম একটা কিছু হইতে পারে। আর তারপরে এলাকাবাসী তো চুপচাপ কোনো ভূমিকা রাখে না। এই যে মনে করেন আগে আসলে কত ভালো আসছিল, এখন মনে করেন ভাঙ্গাচুর এক জায়গায় উচ্চার নেচা পানি জমা যায়, আমাকে যাইতে অনেক কষ্ট হয়। গাড়ি ঘোড়া যায় উল্টাইয়া, মানুষ চলাফেরা করতে পারে না। বৃষ্টি এলে তো এটা চলাফেরা করা অসম্ভব। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরেই তড়িঘড়ি করে জুরাইন মেডিকেল সড়কটির সংস্কার কাজ শুরু করলেও কর্মযজ্ঞে ধীরগতির কারণে চরম ভোগান্তি এখন নিত্যসঙ্গী নগরবাসীর। মেডিকেলের ডাক্তাররা মোটামুটি ভালো, কিন্তু স্বাস্থ্যসম্মত এখানে পরিবেশ না। বাচ্চা হাত পা ভেঙে গেছে, পা পড়ে গেছে। আবার কিছুদিন আগে আমার উপরে পাও এই যে অবস্থা, আমি এখন হাঁটতে পারি না। শুধু এখানেই শেষ নয়, সড়কটি সংস্কারের কাজে ধীরগতির কারণে কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় যানজট যেন এলাকার মানুষের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। রাস্তা বাড়িঘর সব ডুবে রয়েছে ময়লা পানিতে। রাস্তার অবস্থা খুবই খারাপ, এখানে ভালো মানুষ এসে এমন কোনো বসবাস করতে পারে না করার মতো, গা থাকার মতো, যে করবো কি করবো না এরকম একটা পজিশন আছে। আমরা চাই এই এলাকায় যে কন্ট্রাক্টরগুলো আছে দ্রুত কাজটা শেষ করুক। সার্বিক এই পরিস্থিতি নিয়ে সড়ক সংস্কারের কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারের সাথে কথা বলতে চাইলে রাজি হননি কেউ। তবে জুরাইন হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করলেন দীর্ঘ 17 বছরের ভোগান্তির কথা। পরামর্শ দিলেন দ্রুত রাস্তাটি সংস্কারের। রাস্তাটা ড্রেনের কাজ হয়ে গেছে, এখন যদি রাস্তাটা একটু উঁচুকরণ করা হয় সেক্ষেত্রে হয়তো উঁচু হইলে, এটা দেখতেছি শুনতেছি যে রাস্তার কাজ চলছে, রাস্তা যদি উঁচুকরণ করা হয়ে যায় তাহলে আমাদের এই আরবিটিসি ক্যাম্পাসটা আমরা উঁচু করে ফেলব। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, সড়কের ধীরগতির কারণ নির্ণয় সহ গাফিলতির কারণটি খতিয়ে দেখা হবে। যেহেতু জনদুর্ভোগ বাড়ছে এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছিলাম সেটি সেখানে বাস্তবায়ন করা ঠিকাদারের গড়িমসির কারণে হচ্ছে না, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আইন বিধিবিধানগুলো প্রতিপালন করে তার ইয়েটা ক্যান্সেল করে বাতিল করে দিয়ে নতুন করে আমরা ঠিকাদার নিয়োগ করে কাজটি সমাধানের দিকে আমরা চলে যাচ্ছি। খানাখন্দের কারণে চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে রাজধানীর জুরাইন মেডিকেল রোডের রাস্তাঘাট। দীর্ঘদিন এই অবস্থায় পড়ে থাকায় চলাচল করতে পারছেন না এই এলাকার মানুষ, আর তাই অতি দ্রুত এই রাস্তার সংস্কার চেয়েছে এলাকাবাসী। রাজধানীর জুরাইন থেকে এস এম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা।